প্রশ্ন উঠছে, এই রাঙাপানির মতো ছোট্ট একটা স্টেশনে এই রকম দুর্ঘটনা কিভাবে ঘটলো? বারবার ময়নাগুড়ির পর আবার এই রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা, এত জনের মৃত্যু, দায় কার? রেল প্রাথমিকভাবে বলে দিল যে দায় হচ্ছে মালগাড়ির চালকের, কিন্তু তিনি তো মৃত্যু হয়েছে তার, মারা গেছেন তিনি, তদন্ত কিভাবে হবে এই নিয়েও প্রশ্ন উঠছে। এই খবরে থাকবো, তবে তার আগে একটা ছোট্ট ব্রেক। কামিং আপ নিবেদন করছে Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. উত্তরবঙ্গে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। শিলিগুড়ির কাছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা মালগাড়ির বেলাইন তিনটি কামরা দুমড়ে মুচড়ে যায় একটি জেনারেল কম্পার্টমেন্ট, আরেকটি বগি ওপরে তুলে নিচে ঢুকে যায় মালগাড়ির ইঞ্জিন। উদ্ধার কাজে কেন্দ্র রাজ্যের যৌথ বাহিনী। ফের একই লাইনে দুই ট্রেন, প্রশ্নের মুখে রেলের সুরক্ষা। কিভাবে একই লাইনে দুটি ট্রেন, কেন বারবার যাত্রীদের জীবন বাজি? উঠছে প্রশ্ন, মালগাড়ির চালককেই দায়ী করল রেল। কামিং আপ নিবেদন করলো Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট টিএমটি 600 SD। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট টিএমটি 600 SD। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। আমরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভয় মানে ওখানে গা শিরশির করে কাঁপে। অসুস্থ বাবাকে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখাবো বলে ওখানে प्रेशर हाई हो रहे थे। बागी में बैठे हुए थे, पीछे से गाड़ी का वो हुआ तो हम लोग नीचे भी गिर गए। बच्चे हमारे थे, दो चार नीचे गिर भी गए। इसके बाद हम लोग देखे तो दो चार इंजन हम बचाने में, एक हम ड्राइवर को भी वो निकाले बाहर, इंजन मालगाड़ी का ड्राइवर को बचा हुआ था, लेकिन क्या हुआ इसके बाद हम नहीं बता पाएंगे। लेकिन प्रशासन 2 घंटे के बाद आई, कोई नहीं है, रेलवे का कोई नहीं, स्टाफ कोई नहीं, 2 घंटे बाद आया। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে দিয়ে রাখবো আপনাদের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাস্ট 5টি বগি বাদ দিয়ে রওনা দিল। সেই ট্রেন 5 বগি বাদ দিয়ে রওনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দিল। রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিৎ। 5টি বগি বাদ দিয়ে রওনা দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কতক্ষণ আগে রওনা দিল? দেখো, মিনিট 10 আগেই কিন্তু 5টি বগিকে বাদ দিয়ে এই ট্রেনটি কিন্তু পরবর্তী স্টেশন অর্থাৎ আলুয়াবাড়ির দিকে রওনা হয়েছে। ট্রেনটি যান্ত্রিক পরীক্ষার পর কিন্তু সিদ্ধান্ত নেবে রেল যে এই ট্রেনটি যাত্রীকে নিয়ে শিয়ালদা যাবে কি যাবে না। মূলত পরীক্ষার পরই এই সিদ্ধান্ত নেবে রেল। তার আগে এই দুর্ঘটনার স্থল থেকে কিন্তু ট্রেনটিকে আলুয়াবাড়ি স্টেশনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। মূলত 5টি বগিকে বাদ দেওয়া হয়েছে। শেষের 4টি বগি কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে এবং শেষের বগিটি কিন্তু রয়েছে। তোমাকে যদি আমি জানিয়ে রাখি যে যে সময়ের ঘটনা, যাত্রীরা কিন্তু প্রায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তারা বুঝতেই পারেননি যে অন্য একটি ট্রেন পেছন থেকে এসে ধাক্কা দেবে এবং দুর্ঘটনার পর যেভাবে স্থানীয় বাসিন্দা পরবর্তীকালে এবং ইতিমধ্যে যেই বেলাইন রয়েছে যেই বগিগুলি, সেই বগিগুলি
এই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা যায়। কিছু জায়গায় দেখা যাচ্ছে ট্র্যাকে কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে, ওভারহেড তার কি রয়েছে সেগুলো কিন্তু কাজ আগামীতে চলবে। তবে এই মুহূর্তে ট্রেনের ভিতরে যে আর কোনো যাত্রী নেই সেই কথাও কিন্তু ট্রেন কর্তৃপক্ষ জানাচ্ছে যে আর কেউ আহত নেই, সবাইকে কিন্তু প্রায় উদ্ধার করা হয়েছে। 7 জনের মৃত্যু আমরা এখন অব্দি জানতে পারছি, প্রায় 30 থেকে 35 জনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এরকম করে এসএসবি, বিএসএফ সহ এনডিআরএফ টিম কিন্তু এই উদ্ধার কাজে লেগেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে দার্জিলিং এর জেলা শাসক, পুলিশ সুপার সহ শিলিগুড়ি পুলিশ কমিশনার, জেলার মুখ্য যিনি স্বাস্থ্য আধিকারিক, তিনি ঘটনাস্থলে রয়েছেন। মূলত সবাই প্রশাসনের অধিকারীরা তদারকি করছেন যাতে উদ্ধার কাজ কোনোভাবে যাতে ঢিলে না পড়ে যায়। তোমাকে জানাই একদিকে কিন্তু দুর্যোগের পরিস্থিতি, আকাশ ঘন কালো মেঘে ঢাকা, বৃষ্টি হলে কিন্তু এই যে উদ্ধার কাজটা কিন্তু কিছুটা হলেও ব্যাহত হতে পারে। হচ্ছে বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। পরিস্থিতির উপর নজর রাখো, গ্রাউন্ড জিরোতে রয়েছে বিশ্বজিৎ, তোমার কাছ থেকে সমস্ত আপডেট নেব। তবে এই মুহূর্তে যে আপডেট আপনাদের জানিয়ে রাখবো, 5 বগি বাদ দিয়ে দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আলুয়াবাড়ি স্টেশনের দিকে রওনা দিয়েছে ঠিক 10 মিনিট আগেই। এবং যে 5টি বগি যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে এনডিআরএফ, আরপিএফ, এসডিআরএফ যুদ্ধকালীন মুহূর্তে নিবেদন করছে পাঞ্জাব স্টেট ডিয়ার সামার স্পেশাল বাম্পার 2024। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টি। খবর এই মুহূর্তে নিবেদন করলো পাঞ্জাব স্টেট ডিয়ার সামার স্পেশাল বাম্পার 2024। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টি। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे? एसआरएमबी जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এই হলো রাঙাপানি স্টেশন। এই রাঙাপানি স্টেশনই সকাল 8:40 ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো। একেবারে ধীর গতিতে চলছিল, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে শিয়ালদামুখী, আর তার পেছনে এসে বিরাট ধাক্কা মারলো একেবারে মালগাড়ি। মালগাড়ি প্রচন্ড গতিতে ছিল। কোথায় সুরক্ষা, কোথায় কি করে এলো ওই লাইনে? চালককে দায়ী করা হচ্ছে যে তিনি সিগন্যাল মানেননি। সকাল 8:40 এই রাঙাপানি স্টেশনে প্রথমে গার্ডের বগি, তারপরে জেনারেল কম্পার্টমেন্ট, তারপরে পার্সেল বগি, এই সবকে একেবারে তছনছ করে দিল। ইঞ্জিনের মাথায় উঠে গেল বগি কাঞ্চনজঙ্ঘার। এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। রাঙাপানি ছাড়িয়ে নিজ বাড়ি স্টেশনের দিকে এগোচ্ছিল এই কাঞ্চনজঙ্ঘা, ধীর গতিতে ছিল। ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি অনেকটাই কম ছিল। আচমকাই পেছন থেকে মালগাড়ি ধাক্কা দিল। মালগাড়ির ইঞ্জিনের ধাক্কায় একেবারে ছিটকে গেল। আর দায় কার? বারবার এই প্রশ্ন উঠছে, বারবার দুর্ঘটনা, বারবার বিভিন্ন ধরনের দায় চাপান উত্তর। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি জানা যাচ্ছে? এই যে বলা হচ্ছে ওভারশুট করেছিলেন, মানে সিগন্যাল মানেননি মালগাড়ির ড্রাইভার, তাহলে যে স্টেশন থেকে মালগাড়ি রওনা দিল সেই স্টেশন থেকে একই লাইনে কিভাবে চলে এলো মালগাড়ি? এই তদন্তের গতি প্রকৃতি কি? দুটো জিনিস হতে পারে। প্রথমত হচ্ছে যারা সেই সময়তে সিগন্যালিং এর দায়িত্বে যারা ছিলেন তারা মনে করেছিলেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটি বেরিয়ে যাওয়ার পর সেই লাইনে হয়তো মালগাড়িকে দেওয়া হবে।
যদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে স্টেশনে হল্ট করে রয়েছে এবং পেপার সিগন্যাল লাইন ক্লিয়ারেন্স পেলে যে ট্রেনটি এগোবে সেই সংক্রান্ত বার্তা পরবর্তী যে স্টেশন সেই পরবর্তী স্টেশনে গিয়ে হয়তো তখনো পর্যন্ত পৌঁছয়নি। ফলে মালগাড়ি সেটা নির্দিষ্ট লাইন তার জন্য যেটা পয়েন্ট সেট করে রাখা ছিল সে সেখানেই ছিল, এর মধ্যে এটা নির্দিষ্ট গতিতেই ছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে যারা পয়েন্ট ম্যান বা যারা সিগন্যালে ছিলেন তাদের ক্ষেত্রে এটা ত্রুটি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ট্রেনটির ক্ষেত্রে বা যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি ইঞ্জিনের ক্ষেত্রে তো কবচ প্রযুক্তি ব্যবহার করার কথা, এবং এই কবচ নিয়ে তো গত কয়েক বছর ধরে বিভিন্ন মহলে বিভিন্ন রকম ভাবে আলোচনা চলছে। কবচের যে কোনো ধরনের ব্যবহার নেই, সে কারণে হচ্ছে ট্রেনের ইঞ্জিন তার একই লাইনের সামনে ট্রেন রয়েছে সেটা জন্য যে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে যাওয়ার কথা সেখানে দাঁড়িয়ে গেল না, এবং তার জেরেই এত বড় দুর্ঘটনাটি ঘটে গেল। ফলে ক্ষেত্রে দায় রেল কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না, এমনটাই মত প্রাক্তন রেল কর্তাদের একাংশে। একেবারেই যাত্রী সুরক্ষা কি শুধু কথায়, যাত্রী সুরক্ষা কি শুধু একেবারে দায় চাপানোতে, যাত্রী সুরক্ষা কি একটা বাজি, যাত্রীদের জীবন বাজি? এই প্রশ্ন বারবার উঠছে, এই প্রশ্ন উঠবেই, কারণ ময়নাগুড়ির পর আবার এই রাঙাপানিতে এই রকম দুর্ঘটনা। আরো তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো হেডলাইন্সের পরে।